মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যদি উনি ওখানে থাকেন তাহলে ওখানেই ওনাকে উড়িয়ে দেবে। কে? ছগন। ছগন ভাই। গুনগুনি মাই ডিয়ার দিদি, বেনারসের গঙ্গার জলে তোর চিতাভস্ম বিসর্জন দেওয়া হবে। এই পুরো পৃথিবীর থেকে তোর চিহ্ন জাস্ট মুছে যাবে, চিরদিনের জন্য মুছে যাবে দিদি ভাই। খুব কষ্ট হয় জানিস, ভীষণ কষ্ট হয়, বাট কি করবো বল? লোভ, লোভ কষ্টকে অতিক্রম করে গেছে। হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার লোভ, পাওয়ারের লোভ। সরি, আই এম এক্সট্রিমলি সরি দিদি ভাই, আই এম এক্সট্রিমলি সরি। এই জন্মে বোধহয় তোর সাথে আর দেখা হবে না। পরের জন্ম বলে যদি কিছু থেকে থাকে তখন। এক মিনিট, হ্যাঁ। হ্যালো, কে বলছেন? ও বলুন। আর ইউ শিওর স্বয়ম্ভু মুখার্জির বেনারসের টিকিট কাটা হয়ে গিয়েছে? ওকে, তাহলে বেনারসে সকাল বেলায় ফ্লাইটে করে পৌঁছচ্ছেন স্বয়ম্ভু মুখার্জি। এম আই রাইট? হোটেলের নামটা কি? ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুনুন, রুম নাম্বারটা কত বলুন তো? গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। আপনি একটা কাজ করুন, আপনি আমার আর উৎসবের বেনারসের ফ্লাইটের টিকিটটা কেটে ফেলুন। বেনারসের গঙ্গায় গিয়ে পবিত্র গঙ্গার জলে একটু স্নান করতে হবে। অনেক পাপ করবো তো তার আগে, গঙ্গার জলে একটু নিজেকে ধুয়ে নেব না? দিদি ভাইয়ের চিতাভস্ম বিসর্জন দেব, আর তার সাথে খোদ স্বয়ম্ভু মুখার্জিও বিসর্জন হয়ে যাবে। আমি না আপনার সাথে পরে কথা বলছি, হ্যাঁ? তুমি কি বলছো কি মেহেদি? বেনারসে স্বয়ম্ভু মুখার্জির যাত্রা পাকা। এই শোনো, আমি আর তুমি ওখানে জাস্ট পৌঁছে যাব। কাউকে এখন কিচ্ছু বলার দরকার নেই, হ্যাঁ? কাউকে কিচ্ছু বলবে না কিন্তু। আমরা সবাইকে বলে বেরোবো যে আমরা বিজনেসের কাজে বাইরে বেরোচ্ছি, ঠিক আছে? তারপর সোজা আমরা বেনারসে পৌঁছে যাব, গঙ্গা মায়ের কাছে। শোনো উৎসব, তোমার সারা জীবনের পথের কাঁটা স্বয়ম্ভু মুখার্জি। তুমি সারা জীবন চেয়েছিলে স্বয়ম্ভু মুখার্জিকে সরাতে। ওই চিপ গায়িকা উর্মিলা মুখার্জির ছেলে, তোমার পথের কাঁটা, তাকে সরাতে চেয়েছিলে তো। তাকে সরিয়ে দেব, তাকে জাস্ট সরিয়ে দেব। ইটস আ বিগ গেম উৎসব, বিগ গেম। অনেক অনেক কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার ইনভলভমেন্ট, অনেক টাকা, অনেক। কিন্তু মেহেদি, এতে কোনো লাভ হবে না। পরদীপ। হ্যাঁ, আই এম শিওর, একদম ঠিক বলেছ। কৌশিকী মুখার্জি ওখানে যাবেন, ভাইকে একা ছাড়বেন না উনি, ভাইয়ের সাথেই যাবেন উনি। আমি জানি, খুব ভালো করেই জানি। জগদ্ধাত্রী ভীষণ প্রিয় তো।
জগদ্ধাত্রীর চিতাভস্য হচ্ছে আর উনি ওখানে থাকবেন না, তা আবার হয় নাকি? এক ঢিলে দুই পাখি মারব, এক ঢিলে দুই পাখি। যদি উনি ওখানে থাকেন তাহলে ওখানেই ওনাকে উড়িয়ে দেবে। কে? ছগন, ছগন ভাই, ওই এলাকার ত্রাস। কিন্তু মেহেদি, তুমি তাকে চিনলে কি করে? খুঁজে বের করতে হয়েছে। ব্যাপারটা খুব সহজ হয়ে গেছে জানো, আমাকে কিচ্ছু করতে হবে না। আমি জাস্ট গঙ্গা বক্ষে হাওয়া খাবো আর মহাদেবের মন্দিরে প্রণাম করব। যা কাজ করার ছগন ভাই করবেন। ছগন ভাই। শম্ভু, এ শম্ভু, 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 কাকে ডাকছো তুমি? স্বয়ং, তুমি শুনতে পাচ্ছ না আমি কাকে ডাকছি? আমি স্বয়ম্ভুকে ডাকছি। স্বয়ম্ভু, স্বয়ম্ভু। এই কি হয়েছে তোমার? হ্যাঁ, উচাটন লাগছে তোমাকে ভীষণ। এত টেন্স হচ্ছ কেন? রাতে ঘুমোয়নি? কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে মানে? কি হয়েছে মানে? আমি 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 কান্না 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 শুনেছি। আমি একটা বেবির কান্না শুনেছি। কার কান্না শুনেছ? তোমার কি মনে হচ্ছে ওটা দুর্গার কান্না? হ্যাঁ হ্যাঁ, ওই 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 শিশু, ওইটুকু শিশু, ওকে ওকে কেঁদেছে। ওই যে ওকে কেঁদেছে। ওকে এই প্রথম এই পৃথিবীর বুকে ওর নিজের অস্তিত্ব ঘোষণা করেছে। আমি সেটাই আমি জানতে চাইছিলাম। আমি স্বয়ম্ভুর কাছে আমি সেটাই জানতে চাইছিলাম, কিন্তু আমি স্বয়ম্ভুর সারা রাত আমি স্বয়ম্ভুর দেখা পাইনি। স্বয়ম্ভু নেই, ও বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? কোথায় গেছে স্বয়ম্ভু? কোথায় গেছে স্বয়ম্ভু? কোথায় গেছে স্বয়ম্ভু? স্বয়ম্ভু গঙ্গা বক্ষে জগদ্ধাত্রীর চিতাভস্য বিসর্জন দিতে গেছে। বেনারস শহরে। বেনারসে গেছে? ও, তাহলে কৌশিক কি কোথায়? আমি তো কাল রাতে ওরও দেখা পাই। অনেক রাতে বাড়ি ফিরেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক রাতে বাড়ি ফিরেছিল, তাই তুই ওর খোঁজ পাসনি। ও ও ও ও, আচ্ছা, ও কোথায়? ওই যে আমি কালকে যখন ওর সঙ্গে কথা বলছিলাম, আমি তখন একটা বাচ্চার কান্নার আওয়াজ পেয়েছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।